হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সাপোর্টে থাকার জন্য। আর যারা এখনও করোনি, ভাবছো করবো কি করবো না, তাদেরকে বলছি তারা কিন্তু তাড়াতাড়ি সাপোর্টটা করে ফেলো। আমি যখন কোথাও বেরোনোর আগে রেডি হই, কিন্তু রেডি হওয়ার আগে আমি কখনো ভিডিও করি নাই। তাই আজ মনে হলো তোমাদের সঙ্গে একবার রেডি হওয়ার আগে, মানে বেরোনোর আছে কোথাও, তো সেই বেরোনোর সুবাদে যে ড্রেসটা আমি পরবো, মানে শাড়ি পরবো, সেই শাড়ির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং শাড়ি পরতে পরতে এই শাড়িকে নিয়ে যে একটা ছোট্ট সুন্দর স্টোরি আছে, সেই স্টোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই শাড়িটা আমি কিনেছিলাম অনলাইনে সম্ভবত 6 বছর আগে, যখন আমি অফিসে ছিলাম, এবং অফিস থেকে আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম অনলাইনে। এবং অর্ডার করার পর ডেফিনেটলি এটা 2-3 দিনের মধ্যে তখন চলে আসবে। তো যে ছেলেটা এসেছিলো সেই ছেলেটা নিউ কামার ছিল, এবং নিউ কামার হওয়ার দরুন ছেলেটা একটু ভাবা জায়গা খেয়ে একটু হাত পা আটকে যাচ্ছে, যাকে বলে শাড়ি বের করতে গিয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা সিন চলছে। তো শাড়িটার দাম ছিল 475 টাকা, এবং ছেলেটার আমাকে 25 টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তো আমি 500 টাকার একটা নোট দিয়েছিলাম, এবং ছেলেটা আমাকে 25 টাকাটা ফেরত আগে দিয়ে দিল। দিয়ে আমার হাতে যেহেতু বললো 500 টাকাটা আপনার হাতে রাখুন, আমি 25 টাকাটা আগে আপনাকে দিই, শাড়িটা দিই, তারপর আপনি আমাকে আমার 500 টাকাটা দিয়ে দেবেন। তো ছেলেটা তাই করলো, 25 টাকা আমাকে আগে দিল এবং শাড়িটাও আমাকে দিল। এবং এতটাই তাড়াহুড়ো, অ্যাকচুয়ালি ওদের অনেক টার্গেট থাকে, তো তাড়াহুড়ো ছিল সম্ভবত, এবং সেই জন্য ও 500 টাকাটা না নিয়ে ও চলে গেল। ও চলে গিয়ে এবার চলে গেছে, এবার আমিও বেখেয়াল হয়ে গিয়েছি, দেখলাম শাড়ি 25 টাকা তো আমাকে দিয়ে গেছে, শাড়িও দিয়ে গেছে, কিন্তু 500 টাকাটা নিয়ে যায়নি। তো আমার তখন মনে আছে 4টে 4:30 বাজে, এবং রীতিমতো ওটা 1 ঘন্টা হয়ে গেছে, এবং ছেলেটা চলে গেছে। তারপর আমাকে তখন ওই হয় না, অফিসিয়াল নাম্বারগুলো থেকে আমরা কল করতে পারছি না। যাই হোক, দ্য লাস্ট টাইম একটা কোনোভাবে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, এবং তারপর প্রায় 1 মাস পর সেই ছেলেটা আমার অফিসে আসে, এবং এসে সেই টাকাটা কালেক্ট করে নিয়ে যায়। তো সেটা দেখে, সেটা ভেবে আমার ভীষণ ভালো লেগেছিল, নিজে যে টাকাটা আমি হজম করতে পারিনি, এবং ওই টাকাটা ওকে আমি ঠিক সময় ফেরত দিতে পেরেছিলাম। তো এই শাড়িটা পরলাম, আর তার সাথে এই স্টোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো স্টোরিটা জানাবে, আর যদি ভালো লাগে আমার শাড়ি পরার এইসব ভিডিও দেখতে, তাহলে আমাকে বলো, আমি আরও বানিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ধন্যবাদ।